আপনারা কি কি সমস্যায় ভুগলে বা কি কি উপসর্গ দেখা গেলে আপনারা বুঝবেন যে আপনি পাইলসে ভুগছেন, নাকি ফিশার রোগে ভুগছেন, নাকি ফিস্টুলা রোগে ভুগছেন? আমি ডাক্তার মোহাম্মদ ওয়াজিবুল্লাহ, সহকারী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি। বর্তমানে কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকায়। প্রথমে আসি পাইলস। বেশিরভাগ ক্ষেত্রে পাইলস রোগীরা পায়খানার সময় মলদ্বার দিয়ে রক্ত যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ব্যথা থাকে না। এরপরে অনেক সময় তারা মল ত্যাগের সময় ব্যথা অনুভব করতে পারে বা জ্বালাপোড়া অনুভব করে। পায়খানার সময় কিছু মাংসপেশি মলদ্বার দিয়ে বের হয়ে আসতেছে, এর জন্য ফোলা অনুভব করে। এছাড়া পায়খানা করার পরে মলদ্বার দিয়ে মাংস সবসময় বাইরে বের হয়ে থাকে। এই সমস্যাগুলো যদি ভোগেন তাহলে সেক্ষেত্রে আপনি পাইলস রোগে ভুগছেন বলে আমরা ধারণা করি। এছাড়া পায়খানা করার সময় যদি তীব্র ব্যথা অনুভব করেন এবং পায়খানার গা ঘেঁষে যদি রক্ত লাগানো থাকে, অথবা আপনি মলদ্বার পরিষ্কার করার সময় যদি টিস্যুতে রক্তের আঁচ পান, বেশিরভাগ ক্ষেত্রে এটা ফিশারজনিত কারণে হয়ে থাকে। এবার আসি ফিস্টুলার ক্ষেত্রে। ফিস্টুলা রোগের ক্ষেত্রে মলদ্বারের পাশে একটা আলাদা ছিদ্র থাকে। সেই ছিদ্রতে মলদ্বার সাথে একটা সম্পর্ক থাকে, যে কারণে সেখানে মাঝে মাঝে ফুলে ওঠে, ব্যথা অনুভব হয় এবং ওই ছিদ্রপথে পুজ, পানি বা রক্ত আসতে পারে। সাধারণত এই সকল উপসর্গগুলো দেখলে আমরা ভিন্ন ভিন্নভাবে বুঝতে পারি কোনটা পাইলস, কোনটা ফিশার এবং কোনটা ফিস্টুলা। আপনাদেরকে ধন্যবাদ।